জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, যে আন্দোলনে শহীদ হন আবু সাঈদ আর মুগ্ধর মতো শত শত যুবক। বুলেটের সামনে নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বৈরাচার মুক্ত করেন তারা। পরবর্তীতে জানা যায়, শহীদ আবু সাঈদ ছিল ইসলামী ছাত্র শিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নেতা। সংগঠনটির সাথী পদ ছিল তার। এ কারণে আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বারবার দাবি করেছেন এই আন্দোলনের পেছনে আছে জামাত শিবির। কিন্তু সে সময় এই দাবিকে উড়িয়ে দিয়েছে দেশের ছাত্র জনতা। কিন্তু পালিয়ে যাওয়ার ৪৬ দিন পর জাতি জানতে পারল শেখ হাসিনার দাবি সঠিক ছিল। পেছন থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা এখন প্রকাশ্যে আসতে শুরু করেছেন। জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের অধিকাংশই ছাত্র শিবিরের নেতা। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, সরকার পতনের এই আন্দোলন যদি ছাত্র শিবির করে থাকে, তবে কেন সরকারের এত গোয়েন্দা সংস্থাও তা জানতে পারল না? তবে অতীতের যে কোনো আন্দোলনকেই সরকার ঢালাওভাবে জামাত শিবিরের বলে চালিয়ে দেওয়ার পুরাতন অস্ত্র মানুষ তখন আর বিশ্বাস করেনি। আন্দোলন চলার সময় সেটি স্পষ্ট হয়। ছোটবেলার বাঘ বলে চিৎকার করার সেই গল্পের কথাই যেন সত্যে পরিণত হলো। তাছাড়া শেখ হাসিনার স্বৈরাচারী আচরণ এমন পর্যায়ে পৌঁছেছিল যে দেশবাসী তার প্রতিটি কথাই মিথ্যা বলে ধরে নিয়েছিল। তার সব কথাকেই নাটক বলে মনে করছিল তারা। জুলাইয়ের আন্দোলন তারই প্রমাণ দেয়। তিনি যতবার জামাত শিবিরের কথা বলেছেন, মানুষ ততবার তার প্রতি ঘৃণা জানিয়েছেন। তবে জুলাইয়ের আন্দোলনের অনেক অজানা তথ্য গত দুদিন ধরে প্রকাশ্যে আসছে। ফেসবুক জুড়ে নানা তথ্য ঘুরছে। সেখানে অনেকেই দাবি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন স্লোগান "তুমি কে আমি কে, রাজাকার রাজাকার" এটিরও প্রবর্তক ঢাবি শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম। আর চূড়ান্ত আন্দোলনের রূপরেখা ৯ দফার প্রবর্তক ঢাবি ছাত্র শিবিরের সেক্রেটারি SM ফরহাদ। দুদিন আগে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিজের আত্মপরিচয় প্রকাশ করেছেন। ফেসবুকে পোস্ট দিয়ে নিজেকে ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি বলেও জানান দিয়েছেন। কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের জানান, গণ অভ্যুত্থানের চূড়ান্ত রূপরেখা ৯ দফা প্রণয়ন করেছে ছাত্র শিবির। ৯ দফা কিভাবে রচিত হয়েছিল সে বিষয়ে গেল রবিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন কাদের। সেখানে তিনি আন্দোলনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি SM ফরহাদ স্বৈরাচার হটাতে চূড়ান্ত রূপরেখা ৯ দফা প্রণয়ন করেন। আব্দুল কাদের আরও জানান, এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতারা। মাহমুদ সোহেল, রূপালী বাংলাদেশ।